মানে ওপেনলি বলে দিচ্ছি, একটা নাটকে বলতেছে যে আমি 5 বছরে 7টা বাচ্চা নিচ্ছি, আমি আর পারছি না, আমার কোমর ব্যথা হয়ে গেছে। হোয়াট ইজ দিস? মানে হোয়াট টাইপ অফ মানে কন্টেন্ট? আমি আসলে আলবির নাটক খুব দেখতাম না, চিনিও না ভালোভাবে। আমি চিনি, জানি সে ছোট পর্দায় অনেক নাটক করছে, সবাই দেখে, আমি জানি, কিন্তু আমি তার নাটক দেখতাম না। কেন দেখতাম না? সেটা হলো যে সে যে ধরনের নাটক পরবর্তী সময়ে করতো, এই নাটকগুলো আসলে সংলাপ স্ক্রিপ্ট গুলো আমার কাছে মানে নোংরা মনে হইতো। তো এটার জন্য আসলে বেসিক্যালি দায়ী কিন্তু পরিচালক। অবশ্যই একজন পরিচালক যে ধরনের এই কন্টেন্ট ক্রিয়েট করতেছে, যে ধরনের সংলাপ ক্রিয়েট করতেছে, এই ধরনের সংলাপ দিয়ে একজন জুটিকে যদি দিনের পর দিন এই ধরনের নাটক করানো হয়, তাহলে সে যে কেউ এটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে, মানে একজন আরেকজনের প্রতি ইমোশন হয়ে যাবে। যে ধরনের নাটক আমি 2টা নাটক আমি তার সংলাপ দেখেছিলাম, 2টা নাটকের, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি একবার মানে তখন মানে মাঝে মাঝে দেখতাম যে এই মেয়েটার সাথে তিথি মেয়ের সাথে অনেক নাটকগুলো করছে, তা আমার একটা আশঙ্কা ছিল মনে মনে যে এই মেয়েটার সাথে হয়তো সে কোনো কারণে কি কোনোভাবে জড়ায় যায় কিনা। তো যেটা আমি এই যে এই গত শনিবারে তার এই ঘটনার পরে জানতে পারলাম। আমি আসলে আমাকে সাথে কেউ শেয়ার করতো না, ফ্যামিলির কেউ হয়তো আমাকে বলে নাই, তার বাবা মা বলে নাই, আমার ভাই বোনরা কেউ বলে নাই, তার মামাকে, বড় মামা যেহেতু মিডিয়ার সাথে কিছুটা যুক্ত ছিল, অনেকে তার সাথে শেয়ার করেছে, সে এটা হয়তো তার মার সাথে শেয়ার করেছে, কিন্তু আসলে বেসিক্যালি তো আমাদের সাথে কোনো প্রমাণ ছিল না। আমরা তো মানে মানুষের ইনফরমেশন জানানোর কথা হয়তো ইকরা জানতো, কিন্তু ইকরা হয়তো বা আমাদেরকে সেটা শেয়ার করে নাই। তো এই যে টক্সিক যে লাইফের কথা বলা হচ্ছে, এটা তো একদিনে হয় নাই। নিশ্চয়ই আলবির দিক থেকে আমি যদি বুঝতাম যে ইকরা এই টক্সিক লাইফ থেকে ইকরা কোথাও জড়াই গেছে, দেন কিন্তু আমরা ইকরাকে দায়ী করতে পারতাম যে ইকরা অন্য জায়গায় জড়ায় তারপরে সে এই আত্মহত্যা করেছে, এরকম বা এই ধরনের কোন অ্যাটেম্প নিয়েছে, যেটা বলতেছে। এখন আমরা জানি না, ইনভেস্টিগেশন রিপোর্টে, পোস্টমর্টম রিপোর্টে জানা যাবে যে আসলে কি ঘটনা ঘটেছে। তো যেহেতু ইকরা কোনো ধরনের কারোর সাথে জড়িত হয় না, তাহলে আমরা মনে করব যে ইকরা আলবি এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী। তারপরে আমরা দেখলাম যে এই যে ইকরার এই হত্যা বা ইকরার যে মৃত্যু, এইটা কি দায়ী এড়াইতে পারে কিনা, একজন পরিচালক কি দায়ী এড়াইতে পারে কিনা? আমি এমন নাটক লিখবো, এমন স্ক্রিপ্ট লিখবো যেটার মাধ্যমে একটা মানুষ যখন পরপর অনেকগুলো বিষয় একসাথে করে, তখন কিন্তু একটা রিলেশনে জড়াই যেতে পারে। এটা আমরা দেখেছি, আমাদের নষ্ট হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়। তো আপনি বলতে পারেন যে একটা নাটক, সিনেমা বা এতে থাকতেই পারে, মানে কি বলে এটাকে, রোমান্টিক সিন থাকতেই পারে। এটা যদি ডিফারেন্ট মানুষের সাথে হয়, তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। আপনি মাথায় রাখবেন, ডিফারেন্ট মানুষের সাথে, যে এক নায়কের সাথে একটা রোমান্টিক সিন হলো, আরেকজনের সাথে হলো আরেকজনের, কিন্তু একই নাটকের নায়কের সাথে যদি পরপর অনেকগুলো রোমান্টিক সিনে আপনি যান, অনেক যে তখন কিন্তু আপনি দেখবেন যে ওই দেখছি আমরা যে তার একসাথে কিন্তু এক ধরনের এতে চলে আসছে। সো এইটার জন্য দায়ী, এবং ওইটা কিন্তু কোনো রোমান্টিক সিন না। আমি 2টা নাটকের আপনাকে করতে পারবো, যে একটা নাটকে আমি মানে ওপেনলি বলে দিচ্ছি, একটা নাটকে বলতেছে যে আমি 5 বছরে 7টা বাচ্চা নিচ্ছি, আমি আর পারছি না, আমার কোমর ব্যথা হয়ে গেছে। হোয়াট ইজ দিস? মানে হোয়াট টাইপ অফ মানে কন্টেন্ট, মানে সংলাপ এটা, মানে এই ধরনের সংলাপ, এটা দিয়ে কি শিখবে, মানে এটা দিয়ে কি বার্তা দেওয়ার ব্যবস্থা করছে এই পরিচালক? আমি সেটা বলবো, আমি জানতে চাই, আপনারা জিজ্ঞেস করেন এর মাধ্যমে কি বার্তা দেওয়ার চেষ্টা করছে। নোংরামি ছাড়া কিছু না, এটা নোংরা ছাড়া কোনো কাজ যে এই ধরনের নাটক সংলাপে যখন একজন নায়ক নায়িকা অংশগ্রহণ করে, এরকম আরো কিছু বিষয় যখন অংশগ্রহণ করে, তখন তারপর ভিতরে স্বাভাবিকভাবে তাদের মতো বাস্তবতাটা চলে আসে। এইটা কিন্তু মেনে নিতে হবে। আপনি বলুন, সো আপনারা এই যে জুটি বেঁধে এই ধরনের সস্তা ইমোশনকে কাজে না লাগে, যে যখন ভালো, যেরকম তৃতীয় দিন বলতেছিল যে আমাকে তো আলবি ছাড়া কাউকে ডাকে না কোনো পরিচালক, মানে কত বড় যে আলবিকে সে ডিপেন্ড করে সে উপরে উঠেছে। তো আলবিকে ছাড়া তাকে কেউ না। একজন একটা সাক্ষাৎকারে দেখছিলাম, কালবেলা না কোন জায়গায় দেখতেছিলাম, বলতেছিল যে আলবি ছাড়া আমাকে কোনো পরিচালক ডাকে না। তার মানে তো
বোঝা যাচ্ছে যে তার Something, আসলে কি ধরনের তার চরিত্র কেমন বা তার অভিনয় ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কেমন, এই জিনিসটা তো বোঝা যাচ্ছে। সো আলবির মাধ্যমে এই যে সস্তা জিনিসগুলোকে দিয়ে উপরে ওঠার প্রচারণায় এসেছে প্রচারণা বা করার চেষ্টা করছে। করা। সো আমি বলবো আপনাদের মাধ্যমে, এই দেশবাসীর মাধ্যমে, আমাদের যারা সংস্কৃতি এবং এই মিডিয়া জগতে যারা আছে তাদেরকেও বলবো যে এই ধরনের এই ইয়ার থেকে সস্তা ইমোশন থেকে সরে আসেন। অবশ্যই। পরপর কাউকে দিয়ে একটা জুটি বেঁধে এই জিনিসগুলো করতে পারেন যদি সেটা ভালো জিনিস ভালো হয়। হয়। কমিটি হইতে পারে, হ্যাঁ। রোমান্টিক জুটি বেঁধে তো আমাদের শাবানা আলমগীরও সিনেমা করেছে, করেছে। অনেক জুটি করেছে, হ্যাঁ, কিন্তু সেটা ভালো তাদের কাজ ভিতরে করেছে। কোনো নোংরা না, কোনো negative কোনো ইয়ে নেগেটিভ করেনি। কোনো ছিল না, সংগ্রাম ছিল না, কোনো ছিল না। হুম। তবে এই যে আমি দেখছি যে নিলয় আলমগীর এবং আরেকজন এই মেয়েটা কি জানি নামটা আমি জানি না, ওরাও করছে, তো তাদের ভিতরে তো এই ধরনের কোনো নোংরামি করে, তারপরেও তাদের কাছে শুনতেছি যে তাদের ভিতরেও এক ধরনের অস্বস্তি কাজ করছে। আমি একটু দেখলাম ফেসবুকের মধ্যে, আমি সত্যনামিতা আমি জানি না। সো এই ধরনের এর থেকে দূরে আসা, যদি কোনো কাউকে জুটি বেঁধে করতে হয় তাহলে তাকে দিয়ে যে যে বিষয়গুলোকে দিলে সমাজ শিখবে, সামাজিক ভাবে মানুষজন এটা একটা এনজয় করবে, কমিটি হতে পারে, রোমান্টিক্স হতে পারে, নট নোংরামি, হ্যাঁ। নোংরামি, যেটা একসময় আমাদের ইন্ডাস্ট্রি নোংরাতে ভরে গিয়েছিল। এখন তো পরে আবার চেঞ্জ হয়েছে, Change মোটামুটি হয়েছে। এখন ভালো ফ্যামিলি কাজ হচ্ছে। সহকারে এখন দেখা দেখার যায় মতন বা- সুযোগ আছে। যদিও সিনেমা, বাংলা সিনেমা এখন আর খুব বেশি দেখে না, সেই আগের এতে নাটকও খুব বেশি দেখা হয় না। সত্যিকার অর্থে বলতে এই নাটক সিনেমা এগুলো আসলে যে ধরনের নাটক সিনেমা হয় এইগুলো আসলে এখন দেখার মতো না, পরিবার নিয়ে দেখার মতো না, সন্তান বউ ছেলে মেয়েদেরকে নিয়ে দেখার মতো না। তারপরেও যেহেতু একটা ইন্ডাস্ট্রি আছে, বেঁচে আছে, আমরা মানুষ, দুনিয়াতে বেঁচে থাকতে হলে কেউ না কেউ কর্ম করে, কোনো না কোনো কর্ম করে খাবে। খেতে হবে, তবে যেন সেটা সুস্থ বিনোদন হয় এবং গ্রহণযোগ্য বিনোদন হয়, সেটার উপর যাতে সমাজে নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে আপনারা সেই ধরনের, এবং ইদানিং আমরা দেখছি যে কিছু কন্টেন্টও করছে, মানে ইউটিউবে এবং ফেসবুকে যে কন্টেন্ট, এটাও কিন্তু ব্যাপকভাবে নোংরামি ছড়াচ্ছে। ছোট ছোট নাটক বা শর্ট ফিল্ম রিল গুলো করছে। তো আমরা বলবো যে দেশবাসীর কাছে এবং জনগণ যেন আরো সচেতন হয়, এবং তার মাধ্যমে বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী অথবা সরকারকে, সংস্কৃতি মন্ত্রণালয়কে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে দিয়ে এই বিষয়গুলোকে একটু নজরদারি করা। যেরকম আমরা শুনছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 1 নম্বর অ্যাসাইনমেন্ট হলো সমাজ থেকে মাদক দূর করা। 2 নম্বর হওয়া উচিত সুস্থ বিনোদন এবং সুস্থ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি পরিবেশ সৃষ্টি করা, যার মাধ্যমে এখন তো আপনি কাকে জোর জবরদস্তি করে তার ছেলে মেয়েদেরকে দূরে রাখতে পারবেন না। তারা কোনো না কোনো ভাবে মোবাইল থাকবে, তাদের কাছে সোশ্যাল মিডিয়া থাকবে। সুতরাং তারা যেন এমন একটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারে যার জন্য যেটা তাদের মানসিক বিকাশে সহযোগিতা করে। এখনো আপুর মা বাবা এখানে এসে কবর জিয়ারত করেন, কান্নাকাটি করেন। আসলে তাদের তো কষ্টটা অনেক বেশি, একটাই মেয়ে, আর কোনো ছেলেও নেই। আর এই যে আপু যে চলে গেল, আপুর জীবনটা তো আসলে সেভাবে শুরুই হয়নি। এই যে রিজিককে ছেড়ে উনি অনেক কষ্ট নিয়ে চলে গেলেন। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।